আসসালামু আলাইকুম সবাইকে, নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। ভেড়াগুলার নিয়ে একটা ভিডিও বানাই, অনেকদিন বানাই না। মাঝখানে মাঝখানে একটা ভিডিওতে আপনাকে বলছিলাম যে খুব শান্ত প্রাণী ভেড়া। ইন এ সেন্স এটা কারেক্ট, আসলে ওরা অনেক শান্ত, কোনো ঝামেলা নাই, ডিস্টার্ব নেই, খালি খাওয়াটা পাইলে ওদের খুশি। কিন্তু ওরা যখন হিংস্র হয় মানে আনবিলিভেবল, চিন্তাও করতে পারবেন ওটা কোন লেভেলের হিংস্র ওরা হয়। ওরা মাইরা ফেলায় একটা আরেকটার একদম এক প্রকার। দুইটা পাঠা যখন একসাথে মারামারি লাগে, ওদের টার্গেটই থাকে কেমনি একটা একটাকে মাইরা ফেলাবে। সো এই জিনিসগুলা টাইম টু টাইম খেয়াল রাখতে হয় যে ওরা কেউ ফাইটিং স্পিরিট আছে কিনা, মারামারি করতেছে কিনা, এই জিনিসগুলো খেয়াল না। আমি যেমন আজকে সকালবেলাই দুইটা পাঠা লাগছে মারামারি। আমার সাথে ফোন ছিল না, ফোনটা চার্জে ছিল, নাহলে ভিডিও করতে পারতাম একটু সময়। মানে এমন অবস্থা, ঠাস ঠাস আওয়াজ দিতেছে, মাথায় বাড়ি খাইতেছে একটার পর একটা, মানে বিশ্রী রকমের অবস্থা আর কি। তো এটা খুব চ্যালেঞ্জিং আসলে, মানে এগুলারে লুক আফটার করতে হয়, আদারওয়াইজ এই ঝামেলাগুলো হয়, হইতেই থাকে কন্টিনিউয়াস। এই যে ওর মল্টিং চলতেছে, ওর পশম পড়তেছে পয়রা, নতুন পশম উঠার পথে, উপরের পশমগুলা পয়রা। তো ওরা একটু, আমরা আলাদা করে খাওয়া দিতেছি ওদেরকে, একটু একটু চেষ্টা করতেছি আসলে ঘাস টাস দেওয়ার জন্য, বাট ওরা আসলে একটা ক্রাইসিস টাইমে পার করতেছে। ওভারঅল ওদের খাওয়া কম, অনেক কম। মানে এই ঘাসগুলা একটু একটু হয়তো বাড়ার সুযোগ থাকতো যদি না ওরা না খাইতো, বাট ওরা সারাদিনই তো খাওয়ার উপরে থাকে এগুলারে, যার কারণে দেখা যায় এই ঘাসগুলো আসলে এইভাবে বাইরে উঠতে পারে না। আসলে ওরা অনেক আন্ডারস্ট্যান্ডিং, মানে আমি আসি যে ওদের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ভয় কাজ করতেছে না এখন। তো আগে দেখা যেত যে প্রথমের কথা বলতেছি, যে মানুষ দেখলে ওরা খুব দৌড়াদৌড়ি করতে, বাট এখন এই জিনিসগুলা ওরাও বুঝে যে ওদেরকে কিছু করবে না। এটা খাসি করা হয়েছিল, এটাই একমাত্র খাসি। মাশাল্লাহ বাচ্চাগুলো মাশাল্লাহ সবাই ঠিকঠাক আছে, সুস্থই আছে এখন পর্যন্ত। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এগুলার মেডিসিন ম্যানেজমেন্ট বলতে যেটা বুঝাইতেছি, যে কৃমিনাশক, লিভার টনিক, জিঙ্ক, এই জিনিসগুলা ভেড়ার জন্য খুব জরুরি। আমরা যখন থেকে এই জিনিসগুলা কনসিডার করা শুরু করছি, আমাদের মাশাল্লাহ ডেথ রেট কমা শুরু হয়েছে বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের। কৃমিনাশকটা যেমন আমাদের ভেড়াগুলো মাঠে চড়ে, মাটি ঘাস সব কিছু খায়, যা পাচ্ছে তাই খাচ্ছে। সো ওদের দেখা যায় কি যে কৃমির প্রবণতা, কলিজা কৃমির প্রবণতা অনেক বেশি থাকে। সো এই জিনিসগুলো ম্যানেজমেন্ট করাটা আসলে খুব জরুরি। এটা ম্যানেজমেন্ট করতে পারলে অটোমেটিক্যালি ওদের শরীরটা ভালো থাকে, ওদের ডেথ রেটটা কমে আসে। একটা দিক থেকে ভালো হয়েছে, পুকুরের পানিটা কমাতে যেটা হয়েছে, যে দেখেন পারগুলোর মধ্যে একটু ঘাস উঠতেছে। তো এই যে ওরাও নামে এখন নিচে এগুলো খাওয়ার জন্য। এই জায়গাটা ওদেরকে ছাড়তে পারলে খুব ভালো হইতো, বাট এই জায়গায় কিছু দিক দিয়ে যায়, ওরা ওই জায়গাটা যদি পার হয়ে যায় সেই ক্ষেত্রে কিছু ঝামেলা আছে, যার কারণে এই জায়গাটাও ছাড়তে পারতেছি না। আদারওয়াইজ এই জায়গাটা হয়তো ছেড়ে দিতে পারতাম ওদেরকে। এরপরে মানে রাস্তাগুলো আমরা প্রোটেক্টেড রাখতে হয়, কারণ চতুর্দিকে গাছপালা আছে। এখন ওরা দেখেন কখনো কোনো সময় ওরা সুপারি গাছে খায় নাই, সুপারি গাছে মুখ দেয় না, বাট এই যে এই টাইমটায় আইসা ওরা কোনো চয়েস নেই ওদের হাতে আসলে। আলটিমেটলি ওরা সুপারি গাছগুলোতেও মুখ দিছে, জায়গায় জায়গায় একটু খাওয়ার চেষ্টা করছে, যদিও এটা ওদের ফুড না, বাট স্টিল ওরা খাওয়ার ট্রাই করছে। কারণ ওরা ইন জেনারেল সারাদিন খায়া অভ্যস্ত, সকাল বিকালে ওরা খাওয়া দাওয়ার মধ্যে থাকে। মানে যতক্ষণ ওরা বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওদের কাজ একটাই, শুধু চাবাবে। হ্যাঁ, তো এখন যেহেতু মানে খাওয়া কম, সো ওরা যা পাচ্ছে সামনে তাই খাওয়ার একটা চেষ্টায় থাকে আর কি। আসলে খাওয়া দাওয়াটা ঠিক হয়ে গেলে এই ঝামেলাটা আসলে আর থাকবে না, যখন ওরা প্রপার পর্যাপ্ত চতুর্দিকে ঘাস টাস পাবে। এই আর কি, একটা বৃষ্টি খুব জরুরি আসলে। এটা বৃষ্টি আসলে হয়তো এই সমস্যাগুলা অনেকটাই সমাধান হয়ে আসছে। যে একটা বাচ্চা, এগুলো এইবারের বাচ্চা আমাদের, এইটা আগের বাচ্চা, আগের না, এইটার সাথেই হয়তো না, এটা আগের বাচ্চা, এটা আগের টার্মের বাচ্চা। এই আর কি। তো জানেন আপনারা অনেকেই ভেড়ার ভিডিও দেখতে চান,
আসলে খারাপই লাগে ওদেরকে যখন ঠিক মতো এখন ওদের যে পরিমাণ খাওয়ার দরকার এই পরিমাণ ওরা খাইতে পারতেছে না, এটা চিন্তা করলে নিজেদের কাছেই খারাপ লাগে আসলে। এই আর কি, যাই হোক শেষ করে দিই, আর লম্বা না করি ভিডিওটা। আসসালামু আলাইকুম।